আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। একজন চাওয়ালার কাছে হেরে গেল একজন প্রফেসর। একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। কিন্তু কেন? বিন্দু পরিমাণ পাত্তা পাচ্ছে না আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস একজন চাওয়ালার কাছে। কিন্তু কেন? তার তো নোবেল আছে, তার তো বহির্বিশ্বে একটা পরিচিত আছে, তাই না? তার ফেস ভ্যালু আছে, তার পশ্চিমা দেশগুলোতে অন্যরকম একটা পাওয়ার আছে। আমেরিকার পক্ষ থেকে কিংবা আমেরিকার যে সাবেক যে ব্রাইডেন আছিল তার আপনার হাত ছিল আপনার ডক্টর ইউনূসের কাঁধে। তারপরও কেন প্রতিনিয়ত হেরে যাচ্ছে একজন চাওয়ালার কাছে প্রফেসর ডক্টর ইউনূস নোবেল বিজয়ী? কেন? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি আপনার থাইল্যান্ডে যান। সেখানে অনেক আপনার দেশের ইয়েরা যায়, নেতারা যায়। সেখানে আপনার ইন্ডিয়া মানে ভারতের নরেন্দ্র মোদীও ছিল। সেখানে আপনার নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসকে একসাথে বসে থাকতে আপনারা দেখতেছেন। কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি একজন চাওয়ালার সাথে মিটিং করার জন্য পাগল হয়ে গেছেন। ঠিক উল্টো দিকে আপনার নরেন্দ্র মোদী কিঞ্চিত পরিমাণ পাত্তা দিচ্ছে না। কিংবা আমাদের বাংলাদেশের আপনার গণমাধ্যমগুলা তারা একের পর এক প্রচারণা করতেছে যে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডক্টর ইউনূসের সম্পর্ক খুবই ভালো। তারা একে অপরের সাথে কালকে মিটিং করতে যাচ্ছে। এখানে সম্পর্ক খুবই ভালো, কিন্তু আপনি যদি একটাবার ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুজনের মুখেই রাগ, মানে একে অপরের জন্য যে একটা ভালোবাসা, একটা রেসপেক্ট, সম্মান, সেটা কিন্তু নাই। মনে হচ্ছে দুইটা ব্যক্তিকেই এক চেয়ারে মানে পাশাপাশি চেয়ারে জোর জবরদস্তি করে বসানো হয়েছে, তাই না? দেখেন, ঠিক এমনটাই কিন্তু মনে হচ্ছে যে ভাই দুজনই আনকমফোর্টেবল। মনে হচ্ছে যে ডক্টর ইউনূস তিনি কোনো একটা আপনার কি বলে বহির্বিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকুল হয়ে গেছে। যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার থেকে মানে উপদেষ্টারা একের পর এক ভারতকে নিষেধাজ্ঞা, ভারতকে দখল করবো, এটা করবো, সেটা করবো, তাই না? এই ধরনের কিন্তু হুমকি ধমকি কিন্তু দিয়ে আসছিল। আপনার 5 আগস্টের পর থেকে একের পর এক ব্যানার আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক এখন কেন তাহলে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে আসলে একটা বৈঠক করার জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে? কারণ কি? অনেকেই আমাদের বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার ভিতরে অনেকেই বলা বলি করতেছে যে একজন প্রফেসর নোবেল বিজয়ী তিনি হেরে গেল একজন চাওয়ালা প্রধানমন্ত্রীর কাছে। অনেকেই এভাবে বলতেছে। যদি এভাবে বলে আমি মনে করি যে অনেকটা খারাপ কিছু না। দেখেন, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ, তাই না ভাই? আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে কিংবা আমাদের বাঁচতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের আশেপাশে যেহেতু দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমাদেরকে বাঁচতে হবে। কারো পাছার ভিতরে আঙ্গুল দিয়ে বা খোঁচা দিয়ে আমরা ভাই থাকতে পারবো না, এটা পসিবল না। কেমন? অনেকেই বলছে যে ভারত থেকে চাল আনবো না, ডাল আনবো না, পাকিস্তান থেকে আনবো, এটা করবো, সেটা করবো। আরে ভাই, আবেগটা সাইডে রেখে বিবেকটা একটু সামনে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন আপনার ভারত থেকে প্রতিনিয়ত এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চাল ডাল সবই আসতেছে। আর আপনি বলতেছেন যে পাকিস্তান থেকে আনবেন। পাকিস্তান থেকে কি আনা পসিবল? পাকিস্তানের অবস্থা তো মানে তাদের অবস্থা আগে থেকেই খারাপ, আর এর ভিতরে পাকিস্তান নাকি আমাদেরকে এগুলো দিয়ে সহায়তা করবে। মানে বিষয়টা কতটুকু হাস্যকর হতে পারে বলেন তো? যাই হোক, এখন মূল টপিক হচ্ছে যে আপনার ডক্টর ইউনূস তিনি কি নরেন্দ্র মোদীর সাথে মিটিংটা করার জন্য সাকসেস হবে? উল্টো দিকে আপনার যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের পরে যে বাজার আছে তারা একের পর এক এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে যে মোদির সাথে মিটিংটা মানে অনেকটা কনফার্ম হয়ে গেছে। কিন্তু মোদির যে আপনার অফিসিয়াল যে পেজ কিংবা তার যে মনে করেন সহকর্মীরা আছে তারা জানাচ্ছে যে এই ধরনের কোনো আপনার নিশ্চয়তা বা কোনো কথা দেয় নাই, কিংবা বৈঠকটা যে হচ্ছে
এটাও কি অনিশ্চয়তা, মানে তারা বা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ওয়াদা বা মিটিং কোনো ডেটমেট আপনার দেওয়া হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশের উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে। আসলে মেন কারণটা কি? ডক্টর ইউনূস তিনি হঠাৎ করে ভারতের সাথে সুসম্পর্ক কেন বজায় রাখতে চাচ্ছে, যেখানে ভারতকে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিচ্ছে? শোনেন, মেন কারণটা হচ্ছে, একটা কথা বলছিলাম না যে আস্তে আস্তে এই ডক্টর ইউনূস তিনি তার পা তো আসমানের উপরে, তাকে মাটিতে ফিরে আসতে হবে। তাকে মাটিতে পা রেখেই তারপরে সবাইকে নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, তাই না? আপনার এটা বোঝার জন্য বা এটা যদি এটার ওয়েটটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার ডোনাল্ড ট্রাম্পের একটা মাস্টার মাইন্ড আপনাকে বুঝতে হবে, এবং ভারতের যে আরেকজন আপনার মানে খুব কাছে, তাই না, ডোনাল্ড ট্রাম্পের সরকারের একজন কমিটির আপনার সদস্য, সেটি হচ্ছে তুলসী গবার্ড। তুলসী গবার্ড কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের খুব নিকটের একজন সদস্য, তাই না? আর এই তুলসী গবার্ডই এগুলো ঘটাচ্ছে, এবং আপনার প্রতিনিয়ত আমেরিকা থেকে এই ধরনের চাপ সৃষ্টি করতেছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নিজে বলছে যে ভারত আর বাংলাদেশ প্রসঙ্গে আপনার নরেন্দ্র মোদী চাওয়ালাকে, অনেকে চাওয়ালা বলেন, চাওয়ালাকে এই দায়িত্বটি দেওয়া হয়, যাতে বাংলাদেশ আর ভারত প্রসঙ্গে যাতে দুইটা দেশ আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে, বা অতীতে বা ইতিপূর্বে যা হয়ে গেছে ওগুলা ভুলে সামনের দিকে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লেনদেন কিংবা আদার্স সমস্ত কিছু নিয়ে একসাথে চলাফেরা করা যায়, সে সম্পর্ক বজায় রাখতে হবে, তাই না? ঠিক উল্টোটা করে আমাদের বাংলাদেশের উপদেষ্টারা। তারা বলে ভারত বিরোধী, ভারতকে আমরা বয়কট করবো, ভারতকে এটা করবো সেটা করবো, যারা নাকি অনলাইনে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে। বিশেষ করে তারা তো টোটালি মানে পুরা হেরে গেল, তারা বলছে না যে আমরা ভারত যাব না, কিন্তু তাদেরকে তো ভারত যেতে হলো। নরেন্দ্র মোদীর সাথে প্রতিনিয়ত বৈঠক করার জন্য ব্যাকুল হতে হচ্ছে, তাই না? কিন্তু নরেন্দ্র মোদী উল্টো দিকে এই চাওয়ালা তিনি আপনার নোবেল বিজয়ীকে কোনো পাত্তা দিচ্ছেন না। বিষয়টা কতটুকু হাস্যকর, এবং তার নোবেল বিজয়ীর যে মর্যাদাটা সেটা আসলে কতটুকু নিচে নেমে আসছে আপনি কল্পনা করতে পারেন? যে একজন নোবেল বিজয়ী একজন চাওয়ালার কাছে প্রতিনিয়ত একটা মিটিং ফিক্সড করার জন্য বাংলাদেশ আর ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা আদার্স যে সমস্ত লেনদেন আছে বা বিষয় আছে ওগুলাকে ঠিকঠাক করার জন্য একটা কি মিটিংয়ের অত্যন্ত প্রয়োজন, যেখানে আপনার বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক এই ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কিংবা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতেছে আমেরিকা থেকে বা আপনার আমেরিকার জাতিসংঘ থেকে। উল্টো দিকে সেই নিষেধাজ্ঞা যাতে বাংলাদেশের উপরে প্রতিনিয়ত হার্ড না হয়, যাতে অনেক না হয়, সেটার কারণেই অন্তর্বর্তীকালে সরকার ব্যাকুল হয়ে গেছে নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং করার জন্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে একজন নোবেল বিজয়ী তিনি আলটিমেটলি একজন চাওয়ালার কাছে হেরে গেলেন, তাই না? এই হারাটা কিন্তু তাকে হারতে হতো না, বা এই যে একটা সম্মানহানি, এত চারদিকে আলোচনা সমালোচনা মুখামুখি কিন্তু এই সরকারকে কিন্তু হতো না যদি তিনি শুরু থেকেই এটাকে দমিয়ে রাখতে পারতো। কাদেরকে? যারা নাকি ভারতকে আলটিমেটলি প্রতিনিয়ত হুমকি দেয়, তাই না? আমরা বলতে চাই ভাই, আমাদের বাংলাদেশটা হচ্ছে সোনার একটা দেশ। এই দেশটাকে বাঁচতে হলে আশেপাশে যত দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমাদেরকে বাঁচতে হবে। আমরা পাকিস্তানমুখী হতে চাই না, আমরা ভারতমুখীও হতে চাই না, আমরা হতে চাই একটা সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে পুরা বহির্বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যাতে একজনের সাথে মনে করেন পাছা লাগায়া আরেকজনের সাথে মনে করেন বন্দুক লাগায়া, ভাই না, এই ধরনের সম্পর্ক আমরা রাখতে চাই না। আমরা রাখতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সম্পর্ক রাখতে চাই হ্যান্ডশেক করে, তাই না? আমরা কোনো যুদ্ধ কিংবা হুমকি ধুমকি দিয়ে আমরা ক্ষমতা বা এই ধরনের সম্পর্ক থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, সেটা কালকে দেখা যাবে যে নরেন্দ্র মোদী আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে পাত্তা দেয় কিনা মিটিংয়ের জন্য। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।